বাইক নিয়ে আসবে তারা কিন্তু ইজিলি যেতেই পারো, হেঁটে তো যাওয়াই যায়। বড় গাড়ি ঢোকাটা এখন একটু চাপের, আস্তে আস্তে রাস্তাটা নিশ্চয়ই চওড়া হয়ে যাবে। তো চলো এখন সকালবেলায় দেখি, রাতে তো ভিউ দেখিয়েছিলাম জোয়ারে কতটা জল কাছাকাছি ছিল, এখন সকালে কিরকম ভিউ সেটা তোমাদেরকে একটু শেয়ার করবো। আজকে আমরা এখান থেকে চেক আউট করবো, তো সমস্ত ডিটেলস আরো ঘরের রুমের একটা কিন্তু স্পেশাল ভিউ তোমাদেরকে দেওয়া হয়নি, সেটা আজকে তোমাদেরকে ব্লগের মাধ্যমে দেবো। তো চলো এখন বাইরেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমরা বিচের এখানটায় পৌঁছে গেছি সকালবেলা, এখানে এখন বেশ ফাঁকা ফাঁকাই আছে। তো চলো আমরা সমুদ্র এখন অনেকটাই কাছে আছে যেটা বুঝতে পারছি, তো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর সব মাছ ধরে এখানে ফিরেছে, সেই নৌকাগুলোও দাঁড় করানো আছে। কালকে রাত্রিবেলা যখন এসেছিলাম তখন ভিউটা কেমন ছিল জাস্ট মনে করে দেখো, তখন সমুদ্র একদম আরো কাছে ছিল। মানে কালকে আমরা যখন রাতে এসেছি কোথায় দাঁড়িয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন দেখো জাস্ট ভিউটা দেখো কি সুন্দর ফাঁকা, ঠিক আছে। সিজনে জানি না কতটা কি ভিড় হয়, বাট খুব সুন্দর এখানকার জায়গাটা একটু অন্যরকমই, কজ যেহেতু এদিকে দূরে মোহনা আছে, তাজপুর মোহনা এটা, হ্যাঁ ঠিক আছে, তাজপুর প্লাস মন্দারমণি, এই দিকটা বোধহয় মন্দারমণি মোহনা, আর এই দিকটা চলে যাচ্ছে তাজপুর। যদি লাইট হাউসে ওঠা যেত তাহলে দারুণ ভিউটা পাওয়া যেত। আমি যদি ফটো অ্যাটাচ করতে পারি, আমাদের অনেকেই লাইট হাউসে কালকে সন্ধ্যেবেলায় উঠেছিল, আমাদের আর ওঠা হয়নি। তো সেই ফটো যদি পাই লাইট হাউস থেকে ভিউটা কীরকম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা এখানে আসলে লাইট হাউসেও উঠতে পারো, লাইট হাউসে তোমাদের টিকিট পড়বে 10 টাকা করে। তো সেইভাবে কিন্তু তোমরা লাইট হাউসে উঠে ভিউটা এনজয় করতে পারো, ঠিক আছে। জাস্ট দেখো ভিউটা, জাস্ট ভিউটা দেখো কি দারুণ লাগছে। দূরে সব নৌকা, এই যে মাছ ধরার নৌকাগুলো সব দাঁড়িয়ে আছে, আর ওইদিকে সারি সারি প্রচুর নৌকা রাখা। দেখো দেখো কালকে কিন্তু সন্ধ্যাবেলায় এই সিঁড়ি দিয়ে নেমেছিলাম, ঠিক আছে। আর কালকে যখন রাতে এসেছিলাম তখন এই যে এই পাঁচিলটা দেখো, আমরা এইখানটায় ছিলাম দাঁড়িয়ে, এই পাঁচিলে কিভাবে জোরে জোরে কিন্তু সমুদ্রের জল ধাক্কা মারছিল। আর এখন দেখো ভাটা, সেজন্য কত দূরে চলে গেছে সমুদ্র। জায়গাটা কিন্তু খুব সুন্দর। সকালবেলা বেশ আজকে রোদ থাকলে হাওয়া দিচ্ছে, গরমটা একটু কমই লাগছে। এখানে প্রচুর ফড়িং, লোটে মাছ, লোটে মাছ। আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি, আর ব্রেকফাস্টে ছিল হচ্ছে আজকে হাতরুটি আর আলু দিয়ে মটর দিয়ে ঘুগনি, ডিমের অমলেট, আর হচ্ছে আর কিছু ছিল না। যদি কেউ টক দই খেতে চেয়েছিল তারা টক দই পেয়েছিল। তো তোমরা এখানে সেই অপশনগুলো পাবে। আর যেরকম বলেছিলাম রুমে এসে তোমাদের একটা ভিউ দেখাবো, সেটাই দেখাচ্ছি। তো এইদিকে যেরকম দেখো এখানে আমাদের ব্যালকনি আছে, আর এখানে কিন্তু প্রত্যেকটা রুমের সাথে একটা অ্যাটাচ ব্যালকনি আছে। তো এই ব্যালকনিটার ভিউ হচ্ছে এইরকম, ঠিক আছে। এই পাশে কিন্তু সমুদ্র, আর আমরা এই দেখো দেখাচ্ছি, আমরা কিন্তু এই যে এইখান দিয়ে যে রাস্তাটা গেছে, এটা মাটির রাস্তা, এটা দিয়ে কিন্তু এই যে ঝাউবনের মাঝখান দিয়ে আমরা সমুদ্রে গেছিলাম। আর ওই যে দূরে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু সমুদ্র। এই পাশে জমিটা এখনো ফাঁকাই আছে। আর আমাদের উল্টো দিকে ওই পাশের যে রুমগুলো, ওইগুলোর ব্যালকনি থেকে ভিউ কিন্তু পুল, আর তার সাথে হচ্ছে লাইট হাউস। তো ভিউটা খুব একটা খারাপ না, মোটামুটি। পরে এপাশে হোটেল বা অন্য কোনো কিছু হয়ে গেলে তখন অন্যরকম হবে। আপাতত খালি জমি, এখন বেশ ভালোই খোলামেলা সবুজ গ্রিনারি দেখতে পারবে। তো আপাতত আমাদের ব্রেকফাস্ট ডান, এখন আমাদের প্যাকিংও অলমোস্ট ডান হয়ে গেছে। এবার রেডি হব, রেডি হয়ে আমরা বেরোবো। আর আজকে আমাদের কাঁথিতে এনফিল্ড শোরুমে যে প্রোগ্রামটা আছে সেটাও তোমাদের সাথে ব্লগে শেয়ার করব।
তো চলো এখন আর বেশি দেরি করব না, তাড়াতাড়ি করে রেডি হই, ফাইনাল রেডি হয়ে বেরিয়ে বাইকে তোমাদের সাথে দেখা হচ্ছে। হোটেলের মেনু কার্ডটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। দেখো এখানে অনেক কিছুই পাওয়া যায়, মোটামুটি রাইস, বিরিয়ানি, নুডলস, তারপরে রুটি তো আছে, ভেজের প্রচুর আইটেম আছে, মিল হিসেবে তোমরা এখানে পেয়ে যাবে। আর এদিকে স্ন্যাক্সের প্রচুর আইটেম আছে, ননভেজ, কারি, দেখো স্যুপ, এগুলো কিন্তু মোটামুটি তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো রেটটাও তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারলে। তো পরে যখন যদি কোনো দিন আসো তো আগে থেকে প্ল্যান করে তোমরা কিন্তু বাজেট ফিক্স করে নিয়ে আসতেই পারবে, ঠিক আছে? যেরকম তোমাদের ব্লগের শুরুতেই বললাম, আমাদের আজকে ওয়ান রাইড, রয়্যাল এনফিল্ডের ওয়ান রাইড আছে। তো আমরা এবার হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ওয়ান রাইডের ব্লগটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, যদি এখনও কেউ দেখে না থাকো অবশ্যই কিন্তু চেক আউট করে নিতে পারো। আর আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা অলরেডি আমি ওয়ান রাইডের ব্লগেও বলেছি, আর বাকি যা ডিটেলস সব কিছু আমি আজকে ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো। আমরা রাজবাড়ির কাছাকাছি চলে এসেছি, আর এই রাজবাড়িতে কিন্তু তোমরা নাইট স্টেও করতে পারবে, সারাদিনেরও এসে সময় কাটানোর ব্যবস্থা আছে। তো কোথা থেকে তোমরা বুকিং করবে, কিভাবে বুকিং হয়, আর রেট কীরকম আছে সবই তোমাদেরকে কিন্তু ব্লগে ডেসক্রিপশানে আমি আজকে লিঙ্ক দিয়ে দেব, তোমরা সেটা চেক আউট করে নিতে পারবে। আর আজকে থাকবে কিন্তু রাজবাড়ির ভিতরের কিছু জায়গা যেগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাবো। তো এই জায়গাটা কিন্তু অলরেডি তোমাদেরকে আমি আগের ব্লগে শেয়ার করেছি, তাও আরেকবার এই ব্লগে দেখিয়ে দিচ্ছি। খুব বড় একটা দালান, আর সামনেই হচ্ছে মেন রাজবাড়ির বিল্ডিং, আর এখানে হচ্ছে চারপাশে ঘিরে থাকা ছোট ছোট অনেক ঘর আছে। এখন যেখানে লোকজন থাকে, যারা রাজবাড়ির হয়তো মেনটেনেন্স করছে তারা থাকে। বেশ সুন্দর এরিয়াটা, তোমরা কিন্তু এখানে এসে অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট করতে পারবে, টাইম স্পেন্ড করতে পারবে, আর ঘুরে ঘুরে দেখতে পারবে। আজকে আমি তোমাদেরকে ওভারঅল একটা ভিউ দিয়ে দিলাম, কারণ আমি পুরো সমস্ত জায়গা ভিতরে ঢুকে ঢুকে কিন্তু দেখাইনি। আর তোমরা নিজেরাই আসবে, নিজেরাই এক্সপ্লোর করবে, তো সেটা বেশি আনন্দের হবে। আর এমনিও আমরা খুব টায়ার্ড ছিলাম, যেহেতু আমরা এতটা বাইক রাইড করছি পরপর দুদিন। তো ওভারঅল আমার যেটুকু মানে হাতের কাছে ছিল, দেখতে পেয়েছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। খুবই সুন্দর, মানে আমরা যদি থাকার সুযোগ হতো দিনকে, আমরা হয়তো থেকেও যেতাম, এতটাই ভালো। তো ছাদটা যেরকম দেখো, এখানে ছাদটা কিন্তু দুপাশের ছাদটা একদম পুরো জয়েন করা ছিল, বিশাল বড় ছাদ। তো বেশি কথা বলছি না, তোমরা জাস্ট আমার ভিডিওর মাধ্যমে একটু ঘুরে দেখে নাও। আর অবশ্যই কিন্তু চেষ্টা করো একবার হলেও এরকম হেরিটেজ যে রাজবাড়িগুলো আছে একবার হলেও ঘুরে আসতে। সবটাই তোমাদের দেখিয়ে দিলাম আজকের ব্লগে।
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। যারা যারা এর আগের পার্ট দুটো দেখোনি, ওয়ান রাইডের ব্লগও আপলোড করা আছে, প্লাস কলকাতা টু তাজপুরের পার্ট 1ও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। সবাই কিন্তু চেক আউট করে নিতে পারো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এবার খুব তাড়াতাড়ি আবার নতুন ব্লগে তোমাদের সাথে সবার সাথে দেখা হবে। টিল দেন, টাটা, বাই বাই।